আয়, তোকে দেখছি আজকে। আসি মা আসি। আয়। শোনো গো আমার সোনা মা, আমি স্নান করতে যাব গো। শোনো গো আমার সোনা মা, আমি চান করতে যাব গো। যেথায় যেথায় বলবো আমি সাবান লাগাই দেবে গো। যেথায় যেথায় বলবো আমি সাবান লাগাই দেবে গো। শোনো গো আমার মা, চান করতে যাব গো। শোনো গো আমার মা, চান করতে যাব গো। যেথায় যেথায় বলবো তুমি সাবান লাগাই দেবে গো। যেথায় যেথায় বলবো তুমি সাবান লাগাই দেবে গো। এই ধনা, আমি তোকে ধনঞ্জয় বলে ডাকলাম। হ্যাঁ, তোর মুখের ভাষা এত খারাপ কেন রে? কেন গে? আমি শিক্ষিত ভদ্র ঘরের ছেলে, আমার ভাষা কেন খারাপ হবে গে মা? আচ্ছা ধনঞ্জয়, হ্যাঁ আমি যখন ডাকলাম তোকে, হ্যাঁ, তো আমাকে মাটি, এটা কোন ভাষা রে পাগল ছেলে? ইংলিশ ভাষা, ইংরেজি ভাষা গে মা, সবাই বলছে। কাতর লাগে কান ধরবি না। মা গো, মাটি না, মা হাগো। হ্যাঁ, কি বলছে লাগে? আমি তোমাকে ডাকলাম কি না হ্যাঁ। ধনঞ্জয়, হ্যাঁ। তখন তুমি বলে কি গো মা? হাগো মা। তবে কি বলবো গে? কি বলছো মা? কি বলছো মা? এবার হয়েছে মা? হয়েছি ধনঞ্জয়। শোন হ্যাঁ। বাবা, হ্যাঁ তুই তো আমার সাজের একটি সন্তান। হ্যাঁ বলছি কি, হ্যাঁ, তোর দাদুদের বস্ত্র ধৌত করতে যাবো আমি নদীর কূলে। আমি যাব না গে। তোকে নিয়ে যাবো না তো? আমি যাব না, যাব না। আমাকে নিয়ে যা আর না যা, আমি যাব না। আমি গুলি খেলবো তোর সঙ্গে, একটা চূড়ার সঙ্গে গুলি খেলবো। গুল্লি? হ্যাঁ, এই ধনা, বাড়িতে থাক। তোর জন্য মুখ দেখাতে পারি না এই গ্রামে। এটা কি গ্রাম রে? এই গ্রামে কারোর সঙ্গে মুখ দেখাতে তোর জন্যই গেলাম। এই কাশিমপুরে হ্যাঁ, আমার জন্য তুই মুখ দেখাতে পারিস না, না? তোর জন্যই মুখ দেখাতে পারি না। সবাই তোর নাম করছে। আমি কিছু করেছি গো এই গ্রামে, বলো তো? করিনি গে? আমি কি করেছি? এই ফুচকি করিনি গে? বলিনি গে? এই ধনঞ্জয় কাঁদতে লেগে গেল, বলছে আমি কি করেছি, কি অন্যায় করেছি? এই চুরিটা বলছে কি করেছিস? আমি কি অন্যায় করেছি বল? কি করেছিস? হ্যাঁ, এরা সবাই বলছে। কি বলছে জানিস? বলছে আমাকে ডেকে বলছে, আরে ধনা, ধনা রে, তোকে তো এত বড় চেংড়া, তুই ঘুরছিস, সবাই মান সম্মান যাচ্ছে না। তোর মাকে বিয়ে দিবি না? তোকে বিয়ে দিয়ে পরের ঘর পাঠাবো, তারপর আমি শান্তিটা পাবো। আমার মাথায় খুব টেনশন রে মা, মাথায় খুব টেনশন আমার। এই ধনঞ্জয়, হ্যাঁ আমার বিয়ে দিবি? হ্যাঁ, এটাই তোর মাথায় টেনশন? আমার মাথায় খুব টেনশন। তোকে বিয়ে দিয়ে শ্বশুর ঘর পাঠাবো, তারপর আমার মাথাটা বোঝাটা কমবে গে। পাগল ছেলে আমার, হ্যাঁ, পাগল পাগল। পাগল ছেলে, আমার বিয়ে হয়ে গেছে। তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, দেখতে পাচ্ছ না মাথায় সিঁদুর? কে বিয়ে করলো তোকে? তোর বাপ। আমার বাবার সঙ্গে বিয়ে করলি? তোর বাপকে বিয়ে করলাম। তুই ঘরে ঘরে কেন বিয়ে করলি গো মা? তুই আমার বাবাকে কেন বিয়ে করলি গে? এই তো না, এই চুরা না, তুই বাবাকে কেন বিয়ে করলি? তুই তোর একটা বাবাকে বিয়ে না অন্য করবো? জায়গায় বিয়ে করলে একটা কুটুম মার তোকে, তুই আর বাবাকে কেন বিয়ে করলি গে? শুনছো কথা গো আমার সন্তানের? শয়তান ছেলে, হ্যাঁ, বিয়ে একজনকেই করতে হয়। বাবাকে বিয়ে সেটা করলি? তোর বাপকে বিয়ে করেছি, আর আমার বিয়ে হবে না। আর জানিস, কি জানিস? আমিও বদলা নিব। কি আর বাবাকে বিয়ে করেছিস? আমিও তোর বাবার সঙ্গে বিয়ে করবো। তুই হাসবি না। এই তো না, আমার বাপকে বিয়ে করবি? পাগল ছেলে, মস্ত পাগল। কেন? তোর বাপ বিয়ে করবে না আমাকে? আমি চাকাছে না? আমার বাপ তোকে বিয়ে করবে না রে। তবে এখন তোর বিয়ে করার বয়স হয়নি। বয়স হয়নি? না। আমি তোর আপন ছেলে না, সৎ ছেলে গো মা। আমি তোর
আরে পাগল ছিলি, তোকে 10 মাস 10 দিনে পেটে রেখেছিলি। হ্যাঁ, 10 তোকে মাস, মানুষের মতো মানুষ করলাম। 10 মাস 10 দিন একা ভাই রেখেছিলি, একা ভাই রেখেছিলি কি রে? পেটে হ্যাঁ, গর্ভে গর্বে। আমি একা ভাই বলছি। আগে তুই নিজের মা না আসবে। কেন কি করলাম? কি করলাম? তুই যে বিয়ে যে করলি গে মা, আমাকে নিমন্ত্রণ কেন করলাম গে? আমাকে নিমন্ত্রণ করলে আমি তোর বিয়েতে ভোজ খেতাম না গে মা। কি কথা বললি রে ধনা? আমার বিয়ের ভোজ খেতি? হ্যাঁ এই ধনা শোন, যখন যখন আমার বিয়ে হলো কিনা, হ্যাঁ, তখন বাবা তুমি এই ধরাধামে ছিলে না। কোথায় ছিলাম গে? উপরে উপরে ছিলাম ভগবানের কাছে। ভগবানের কাছে। কেন সবার কাছে ভিভো মোবাইল, মাইক্রোম্যাক্স মোবাইল আছে, আর তুই একটা মিস কল মারলেই তো চলে আসতাম আমি গে। শয়তান ছিল, তখন তোকে আমি জন্মই দিয়েছিলাম না। জন্ম দিয়েছিলি না? না, উপরে ছিলাম, কিভাবে আসলাম? তোর বাবার সঙ্গে আমার বিয়ে হলো, বিয়ে হলো, বিয়ে হয়ে হ্যাঁ ঘর সংসার করলাম। ঘর সংসার করলি, হ্যাঁ, হ্যাঁ। তোর বাপের মস্তক থেকে এক বিন্দু আমি গর্বে পেটে ধরলাম। এখানে ছিলাম কতদিন ছিলাম? 10 মাস 10 দিন। বাবা কত হারামজাদাকে তুই 10 মাস 10 দিন পেটে রাখলি, হারামজাদা বাপ। কেন 3 মাস রাখতে পারলো না পেটে হারামজাদাকে? এই শয়তান ছিল। হ্যাঁ এইগুলো না বাবা হ্যাঁ, নারী জাতি করতে পারে। ছেলে মানুষরা কোনোদিন নিজের সন্তানকে গর্ভে ধরে রাখতে পারে না। হ্যাঁ মা, বুঝতে পারলি তো না? ঠিক। ওই জন্যই বলছে মা, তুই আমার সাদের মা। শোন তোকে ধনা, নিয়ে আমি কত ভাবি মা জানিস? খুব ভাবিস না? হ্যাঁ আমিও তোকে নিয়ে খুব ভাবি। খুব ভাই মা। আর গরিবি ধরেছি মা, পে কত যন্ত্রণা। সত্যি কথা ধনা, গরিবি ধরেছি মা, পে কত যন্ত্রণা। পেলে কত শক্তি বল এ দুনিয়া, তবু কেন মায়ের চোখে। ঠিক বলেছিস। ঠিক বলেনি? সত্যি ধনা। হ্যাঁ। শোন, বলছি কি আর বিলম্ব করবো না। হ্যাঁ চল মা চল। আমি যাবো, তোকে নিয়ে যাবো না। কেন নিয়ে যাবি রে? কেন বিরক্ত করবি আমাকে? আমি চলে গেলাম বিয়া করতে। কি আমি বিয়া করবো। বিয়ে করতে? হ্যাঁ আমি বিয়ে করতে চলে যাবো। ও দেখেছিস? বউ দেখলি যে? ও দেখেছিস? তুই তো দেখেছিস বলে। আহ, কোন বউ দেখেছিস গে? ধনা রে, আমার আমার তো বয়স হয়ে গেল। হ্যাঁ আমি কবে মরে যাব? মরে যাবি। তাই মনে মনে ভেবেছি হ্যাঁ। যে আমার ধনার যদি বিয়ে দিই, হ্যাঁ তো আমার বউ মায়ের হাতে হ্যাঁ। দিন ভাত খেয়ে আমি মরে যাব। তুই মরে যাবি। তাই ধনা, হ্যাঁ। আমি বউ দেখেছি। কোন বউ জানিস? কোন বউ? আমার একটি ছেলে হ্যাঁ একটি ছেলে, একটি শয়তান সন্তান। সন্তান। হ্যাঁ তোর জন্য বউ দেখেছি ফর্সা, মানে ফর্সা। দেখতে খুবই সুন্দর। হ্যাঁ মানে ফর্সা। ফর্সা ফর্সা দেখতে ভালো। ওই মেয়ে চলবে না মা। কেন বাবা কেন? আর ফর্সা মেয়ে চলবে না মা। কেন? আমি বলি শুনো তা। আচ্ছা, আর ফর্সা মেয়ে চলবে না মা। আমি বলি শোনো তাই, ফর্সা মেয়ে চলবে না মা। কেন চলবে না জানিস? কেন রে কেন চলবে আর না? যে মেয়েটা ফর্সা তো নাই কোনো ভরসা। যে মেয়েটা ফর্সা তো নেই কোনো ভরসা। ভালো ছেলে দেখতে পেলে, ভালো ছেলে দেখতে পেলে হাত ধরে চলে যায়। বিয়ে কেন করবো না মায়া? এই ধনা, তাহলে ফর্সা মেয়ে যদি বিয়ে করি না, আমার থেকে ঝাঁকা যদি ছুরা পাই, ওর হাত ধরে চলে যাবে মা। শোন বাবা, হ্যাঁ তাহলে আমি ফর্সা মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো না রে। তবে আরো মেয়ে দেখেছি। কোন গে? কেমন মেয়ে জানি? কেমন? দেখতে কিন্তু ভালো, হ্যাঁ কিন্তু মোটা। মোটা।
বাপ এই মোটা আর যে মেয়েটা মোটা তো টোটো লাগবে গোটা আরে যে মেয়েটা মোটা তো টোটো লাগবে গোটা আরে টোটোর উপর চাপতে গেলে টায়ার বাস্ট হয়ে যায় বিয়ে আমি করব না ধনা কি বললি টোটোতে মানে মোটা যে মেয়েটা মোটা দিয়ে একটা একলাই লাগবে টোটো আর তারপরে কি হবে আর দুদিন 4 কিলো পরে টায়ার বাস্ট হয়ে যাবে তাহলে ওই মেয়ে চলবে না চলবে না চলবে আর একটা মেয়ে দেখেছি কি যে বলবো বল মেয়েটি কিন্তু দেখতে কালো হ্যাঁ দেখতে কালো হ্যাঁ কিন্তু কিন্তু ভালো ভালো হ্যাঁ কালো মেয়ে চলবে চলবে না আর দেখি আর যে মেয়েটা কালো তো দেখতে বড় ভালো আর যে মেয়েটি কালো তো দেখতে লাগে ভালো মাগে কি আর অবস্থা রাত্রে কি না এরকম একটা পাতা ধরিয়ে দিস আর জিপের করে দিলে বাঙালির মতো হয়ে যায় বিরিয়ানি করবো না। শোন বাবা শোন আমি তোর বিয়ে দেব না ও পাটা খুঁজতে খুঁজতে না পেলে আমাকে কেটে দে। আমি বিয়ে দেব না আমার একটি সন্তান বিয়ে দেব না বাবা। পাটা বলে কেটে দিবে মা। আমি তোর বিয়ে দেব না হ্যাঁ চল চল বস্ত্রটি নে আর চল নদীর কূলে চল চল তাহলে আর বিলম্ব করতে হবে না। চল রে ধোনা নদীর কূলে কাপড় ধোতে করিতি মনের আনা বেদনা কাপড় খাঁচিতে যা মাগে 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 আর একটা কথা ধোনা কি জানিস আমি যে নদীর কূলে এসেছি কিনা এই কাশীপুরের যত মা মাসি বাবা কাকু জেঠু ভাই বোন রয়েছে না আমি 5 টাকা কেন তোকে অনেক টাকা মিলবে এখন অনেক টাকা পাবি আমার দে না এখন শোন না দেখ দেখতে পাচ্ছিস আমি সবার কাছে পয়সা পাবো কি বলে চাইবো গে এদের আমি সবার বস্ত্র কেচেছি তাই বলবি মাসি পিসি কাকি জেঠি জেঠি পিসি
মাসি পিসি জেঠি কাকি আর কি বললে এটাকে মাগি মাগি না না মাসি বলবো হ্যাঁ মাসি হ্যাঁ, মাসি। আমার মা যেটা বস্ত্র খিচেছে হ্যাঁ। বাকি পয়সাটা দাও। আর যদি না দেয় তো আমি পিঠি দিয়ে মেরে দেবো সব কিছু দিয়ে আচ্ছা দেবো, মারবো না মারলে তো খুব মারবে। মারবে মাসি বলবো তাই দিদি বলবো মাসি দিদি বোন বোনে সবার কাছে পয়সাগুলো নিয়ে যা আর দাদার কাছে কাকুর কাছে নিব না হ্যাঁ সবার কাছে বাবা কাকু জেঠু মেসো। হ্যাঁ। আর যদি না দেয় তো ফোন ফোন নাম্বার দিতে চাই জমা দিয়ে দিবি তোর ফোন নম্বরটা। সবার কাছে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ তো আমি তাই যাচ্ছি না আমি কাপড় খাসি হ্যাঁ। যা তুই তাড়াতাড়ি পয়সাগুলো উঠিয়ে এই নিয়ে আয়। মাসি সবাই টাকা বের কর সবাই দিবেন গো। হ্যাঁ। আমার ধনঞ্জয় যাবে তোমাদের কাছে, যা পারবেন আমার কাপড় খাঁচা বাকি পয়সাটা দিন। পারবেন আমি রীতিমতো মা কাপড়া খেতেছে যা পারবেন কি যেটা বাবা সেটা নিব ঠিক আছে যা পারবেন 100 টাকা 200 টাকা 1000 টাকা 1 লাখ টাকা 2 লাখ টাকা 5 লাখ টাকা এটা দিবে কেন? শুন তোকে কিনা ভিটাটা দিয়ে দিবে ভিটাটা ভিটা জমি তোর নামে জমি রেজিস্ট্রি করে দেবে। ওটা পাবি না যে जितना दिन বলছি যে 1 লাখ 2 লাখ বলছি যা ঠিক আছে। বাকি পয়সা নিয়ে আয়। ওই আমি নি তুলা ধোবানি কাপড় খাসতে জানি কাপড় খাচি মনেরই মতো কেউ নাই আমারই মতো নেতুলা ধোবানি কাপড় খাসতে জানি কাপড় খাচি মানে মা এটা কে গে 10 টাকা দিচ্ছে গো মা এত প্যান্ট কাটলি ধুতি কাটলি 10 টাকা দিবে কি গে কি 10 টাকা দিচ্ছে 100 টাকা পাবো না গে 100 টাকা পাবো। হ্যাঁ 10 টাকা দিবে বাপ রে আজকে 7 দিন হয়ে গেল ধনা 20 টাকা লিবো না আমি 7 দিন থেকে প্রত্যেক দিন কাপড় খাচ্ছি। আল্লাহ তো নাটক নাটক করছে নাটক নাটক চলবে না আর মা কাপড়া কাছে আর ভোলে বাবার কাপড় খাচ্ছি তাই আর বলবো কি তাই আর বলবো কি ভোলে বাবার কাপড় খাচ্ছি তাই আর বলবো কি তাই আর বলবো কি ভোলে বাবা বলে আমার কাপড় তুমি আমার কাপড় খেচে দিও গো কেউ নাই তোমারই মতো দুর্গা মায়ের কাপড় খাচ্ছি তাই আর বলবো কি তাই আর বলবো কি মাগে মা কি এটা বনু আমার মুখ ঢেকে বসে আছে পয়সা দিচ্ছে না দিচ্ছে না খালি মোবাইল ঘাটছে মোবাইল নাই যে মোবাইল লুকিয়ে দিয়েছে মোবাইল কেড়ে নিব দে পয়সা দে দিয়ে দে হ্যাঁ। যা দে না রে দিয়ে দাও আর দুর্গা মায়ের কাপড় খাচ্ছি তাই আর বলবো কি তাই আর বলবো কি দুর্গা মাতা বলে আমার কাপড় তুমি আমার কাপড় খেঁচে দিও গো কেউ নাই তোমারই মতো
পয়সা চলে গে মুন্নু এই বলে পয়সা চলে গে ধনা মারবি রে পয়সা চলে গে আরে কার্তিক দাদার কাপড় কাচি তায়ারি বলবো কি তায়ারি বলবো কি কার্তিক দাদা বলে আমার কাপড় তুমি আমার কাপড় কেচে দিও গো কেউ নয় তোমারই মতো লক্ষ্মী দিদির কাপড় কাচি তায়ারি বলবো কি তায়ারি বলবো কি লক্ষ্মী দিদির কাপড় কাচি তায়ারি বলবো কি তায়ারি বলবো কি লক্ষ্মী দিদি বলে আমার কাপড় তুমি আমার কাপড় কেচে দিও গো কেউ নয় তোমারই মতো গণেশ দাদার কাপড় কাচি তায়ার বলবো কি তায়ার বলবো কি গণেশ দাদার কাপড় কাচি তায়ার বলবো কি তায়ার বলবো কি গণেশ দাদা বলে আমার কাপড় তুমি আমার কাপড় কেচে দিও গো কেউ নাই তোমারই মতো সরস্বতী মা কি এদিকে পয়সা দিচ্ছে না গে আর বলছে আমাকে ডেটে ডেটে বলছে তোকে কল্যাণ তোরে ছিঁড়ে দিব বলছে আমাকে ওই দে মা কাঁদিস না চুপ পয়সা না থাকলে দিবে কেমন করে জবরদস্তি পয়সা নাই পয়সা আজ লুকিয়ে রাখছে লুকাউনি গেল আচ্ছা শোন যা যে দিচ্ছি নিয়ে আয় তাড়াতাড়ি ঠিক আছে হ্যাঁ আরে সরস্বতীর কাপড় কাচি তায়ার বলবো কি তায়ারি বলবো কি মা মাগে মা এই চুরা মারছে আমাকে গে আই 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 আমার মার কাছে আই পাগল হয়েছি আই না আই এই ধর মারছে গে এত বড় ছেলে হয়ে হ্যাঁ আর ছোট বাচ্চার সঙ্গে লাগলে হবে বাবা বলতো ছিঁড়ে নেবে রে এই তুই বলি নেবে এই ধর। শোন বাবা শোন আচ্ছা সবাই পয়সা দিয়েছে তো পয়সা কেড়ে নিল তো তুই ওই চুরা পয়সা কেড়ে নিল আচ্ছা শোন দেখ দিয়ে দিলি দিদি মাগে পয়সা কই দেখি পয়সা কই পয়সা আছে মা খিদা লেগেছে আমি দুধ খাবো মা কি আমি খাবো গে দুধু খিদা লেগেছে আমি খাবো না তো কাও কাপড়া ফেলে দেবো কাদল লাগাবো শোন শোন হ্যাঁ বলছি কি ধনা তোর জন্য বাড়িতে সুন্দর করে আমি পায়েস রান্না করে এসেছি তো আমি পাঁচ খাবো না কাদল লাগাবো কাপড় ফেলে দেবো আমি এখানে খাবো আমি তোকে এখানে কি খেতে দেবো বল? আমি খেতে কি দিব আমি এখানে খাবো দুধ খাবো দুধু এই দুধু খাবি আমি দুধ খাবো দেখছো গো এত বড় ছিল দুধু খাবে এই ধনা শোন এলাকাতে না এত দুধ কাটছিল মায়ের বলতো বললো গে মধ্যে দুধ করে বলি না শোন
সবাই কি বলবে জানিস? বলবে দেখ নেতার ছেলেটাই এত বড় হয়ে এখনো দুধ খাচ্ছে। এই তো না, যখন দুধ খাবি আয়। আমার সোনা মা, আমার পূজা মা, हम तो दूध पिएंगे मंगरी कर भाती में दूध पिएंगे हम এই বাজে ছেলে, पिएंगे। তুই যেমন করছিস তোকে দেখে আমার অনেক ভয় লাগছে তো না। মাকে একটা নদীর ধারে এখন ভূত ভাতে লিমিট লাই আছে গে। আমি থুতু দিচ্ছি, হ্যাঁ তুই তো থুকথুকি দে। হ্যাঁ আগে মা, আয় না রে। মাকে সবাই দেখছে গে, সব লজ্জার লাগাউনি গেল, লজ্জার লাগিয়ে দিবি কি গে মা? মা দেখ এদিকে উঠে কেউ দেখবে না। ছবি দেখবি না বলছিলাম, তোরা কাছে তো দেখছি না কবরাটা লাগাবে গে মা, কবরাটা লাগাবে। কামড়াবি না, আসতে তো না, আসতে না। এই তো না, এই তো না। আমি বললাম না গে, তুই তো চুপ চুপ দিয়ে লজ্জার লাগিয়ে দিবি, লজ্জার লাগাউনি। ওঠ মা, আর কোন বদমাশি করবো না গে মা। মা দুধ খেলাম আর পেট চাপলে গেল গে, মা উঁচু করবো। মা ওকে ভালো হয়ে যাবে, উঁচু করবো গে, ভালো হয়ে যাবে। কুল দিব এখান থেকে, কুল দিব ওখান থেকে। এদিকে বিকাশ করতে হবে গে। কেন বাবা আমাকে মেরে শেষ করে দিল? আর গুরুদেবের কাপড় খাঁচি তায়ার বলবো কি, তায়ার বলবো কি। কি হলো তো? বাচ্চা করে দিলাম। সব করলি তো ভালো করলি তো। মা শরীরটা হালকা হয়ে গেল মা, আবার খাবো, আবার দুধ খাবো মা। আরো খাবি? শোন, খাবি আমি তোকে খাওয়াবো। একটা কাপড় খাসতে আছে, আমার ধনঞ্জয় অনেক জ্বালা যন্ত্রণা করে, তাই আমার সন্তানকে নিজে মোহন জ্ঞান দিয়ে মেরে আর বস্ত্র ধৌত করে আমি বাড়ি ফিরে যাব। হ্যাঁ মা, এই ধনু দেখা কি আছে ধনা? এই তো ফুল আছে মা। ওই নমো নমঃ চেতনায় ফিরা। এই তো আমার সন্তানকে আমি মহাজ্ঞান হারিয়ে ফেলেছি, তাই এবার বস্ত্র খেঁচে বাড়ি ফিরে যাব। ওই আমি কাপড় খাঁচি মনেরই মতো, আমি কাপড় খাঁচি মনেরই মতো, আমি কাপড় খাঁচি মনেরই মতো। ভোলে বাবার কাপড় খাঁচি মনেরই মতো, ভোলে বাবার কাপড় খাঁচি মনেরই মতো, মনেরই মতো আমি কাপড় খাঁচি মনেরই মতো, আমি কাপড় খাঁচি মনেরই মতো, আমি কাপড় খাঁচি মনেরই মতো, আমি কাপড় খাঁচি। তাই তো আমার বস্ত্র ধৌত করা হয়েছে, এবার আমার সন্তানকে চেতনা ফিরিয়ে দেব। ওম নমো শিবায়। মা কাপড় কাচা হয়েছে গে মা? ধনঞ্জয়, হ্যাঁ বলছি কি আমার কাপড় কাচা হয়েছে, হ্যাঁ এখানে বসে থাক, হ্যাঁ। আমি চান করে নেব আর বাড়ি চলে যাব। ঠিক আছে তো? হ্যাঁ, অদূর থেকে দেখলাম এই বুঝি নেদুলা মাসি চুপি চুপি তার পাখানে ধরি না কেন? এই ধনা মাকে কি
ভূত আছে কে কি মা অমন করে পালিয়ে যেও না আমায় দেখে মাসিমা, আমি যে কোনো ভূত নই গো। এতে রক্ত মশা মানবরি কথা বলছে মাসিমা বলে আমায় চুল কাটতে আছে, চুল কাটতে। ধনা দাঁড়া। হ্যাঁ আচ্ছা কন্যা, বলো মাসিমা। হঠাৎ তুমি আমায় মাসি বললি, এই জলের ভিতরে তুমি আমার পা ধরলে, আমি কি জানতে পারি কন্যা তোমার সকলে আত্মা পরিচয়? আমি অবশ্যই মাসিমা। হ্যাঁ ধনা, আমি পরিচয়টা নিয়ে নিই। আমি বলি ও সুন্দরী, কোথায় তোমার ঘর বাড়ি? মাসিমা কি নাম তোমার মাতায় গো পিতা? ও কি ও আমি বলি ও সুন্দরী, কোথায় তোমার ঘরবাড়ি? কি কারণে এলে জলের ভিতর? বাণীর কুমারী আমি, অনিরুদ্ধ মম স্বামী, তার স্ত্রী আমি উষা নাম একটু বলছো তো বলছো। বাড়ির কুমারী তুমি উষা সুন্দর। আর তুমি কি না জানো বাসি, মনি গড়পুরি বেরসি রীতি, আমি হলাম বানো রাজার কন্যা। স্বর্গপুরে ছিলাম আমি অনিরুদ্ধ উষা, পৃথিবীতে সত্য করে আনিল ভরসা, মারিয়া জন্ম দিল শাহরাজার ঘরে, ঘটক সেজে বিয়ে দিল চম্পানি নগরে, স্বামী রয়ে শুয়েছিলাম লহবাসনে ঘরে, সেই বাসনে পদ্মাবতী স্বামী দংশন করে, একে একে 6 মাসে ভাসিলাম সাগরে, ভেসে ভেসে এলাম মাসিমা তোমার নিকটে, না চাই ধৈর্য না চাই শাসন, জিলাইয়ে দাও না মাসিমা আমার প্রাণেশ্বর। এ কি বললি কন্যা তুমি? আমি নিজেরই মরা আমি নিজে জীবিত করতে পারি, কিন্তু অন্যের মরা আমি কখনো জীবিত করতে পারি না রে। মনে আশা নিয়ে এসেছিলাম যে তোমার কাছে গেলে বুঝি আমার স্বামীর প্রাণটা ফিরিয়ে পাবো, হ্যাঁ। কিন্তু আমার সকল আশা যে নিরাশা হয়ে গেল মাসিমা, তার কোনো উপায় নেই মাসিমা। উপায় রয়েছে কন্যাই আমার কাছে, উপায় একমাত্র উপায় রয়েছে আমার পিতা ভোলা মহেশ্বর। তাহলে আমি নই চলো মাসিমা। তোমার মাসিমা ধনঞ্জয় শোনো কন্যা, তোমার সংবাদ যদি আমার পিতাকে জানাই, অবশ্যই তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দিতে পারে। আমি তাহলে নই চলো মাসিমা। বেশ কন্যা, বিলম্ব কেন? তাহলে এই মুহূর্তে আমার সঙ্গে চলো সেই আমার কুটিরে। কিন্তু কন্যা, একখানা রয়েছে বস্ত্র ধৌত করতে, সেই বস্ত্র ধৌত করে চলে যাবো। মাসিগো অনেক দিন হতে কোনো বস্ত্র ধৌত করিনি, ওই বস্ত্রখানা দাও আমি ধৌত করি মাসিমা। বেশ কন্যা, কিন্তু এই বস্ত্র ধৌত করতে সাবধান, এই বস্ত্র বিষে করে টলমল, তাই সাবধানে তুমি সেই বস্ত্র খাচ্ছিও। বেশ মাসিমা তাই হবে। আমায় কিছুক্ষণ সময় দাও মাসিমা। ও ইয়ারিয়া জবলদা সাজরি মো থুডো মন্দিরি দারি, আমারি স্বামী ছেড়ে গেছে আমি ছয় বাসির
বছর ঘুমাই বালকিসা সুরি ঘুমাই খাটে আমার স্বামী শুয়ে আছে নেতা বাসির খাটে ও কি জোড়া বলদারে প্রথমে লিখিলাম আমি ধর্ম নিরঞ্জন তারপরে লিখিলাম আবার লক্ষ্মী নারায়ণ ও কি জোড়া বলদারে তার উপরে লিখলাম আমি মনসার চরণ তাহার চরণে আমার শতক প্রণাম ও কি জোড়া বলদারে আর রে তুলামাসি বস্ত্র ধৌত করে ওই রাখার জল দিয়া আরি ও ভাগিনী বস্ত্র ধৌত করে শুধু গঙ্গা জল দিয়া রে মাসি ও মাসিমা একটি বাড়ি চেয়ে দেখো বলো, এই বলছি। গর্ভকাল আমি ধৌত করেছি গো সত্যি বলছি, দেখে বলছি, দেখে দেখে অনেক সুন্দর হয়েছে। প্রত্যেক দিনই নয়, আমি বস্ত্র ধৌত করি কচুরি আর ফুল, আজকে তুমি বস্ত্র ধৌত করেছো সূর্য সমত, আমি রয়েছি অনেক সুন্দর হয়েছে বলছি। আর বিলম্ব নয়, চলো আমার সঙ্গে আমার আলোয়। কিন্তু মাসিমা আমার বুঝি আর জামা হলো না গো কেন বলছি? ওদের হতে কোলারে ফেলে সোলারে বান্দাস বারবার বলে মা গো আজ আমার মায়া মমতা সকলে কিছু মনে দেখ করে আমায় ছেড়ে চললে তুমি তাহলে তুমি শোনো বঞ্জি, যেই কলার ভেলা সোলার মান্দাসের উপরে তুমি 6 মাস ভেসে এসেছো তুমি সাগরে জলে, সেই কলার ভেলাকে সোলার মান্দাসকে তুমি মনোচিত্ত ভাবে আশীর্বাদ করে দাও। হিন্দু শাস্ত্রে যে কোনো অনুষ্ঠান, যে কোনো কার্যে, পূজা পার্বণে যেন কলার গাছ যেন লাগে, বেশ মাসিমা তাই তাই বলে তুমি আশীর্বাদ করো। মাসিমা এবার আমি রয়েছিল চলো, তাই তো সবাই যেতে পারে না গো সেই দেবতা নগরে। যেই কন্যা থাকে সতী, সেই একমাত্র যেতে পারে সেই দেবতা নগরে। তাই আমি বেহলাকে পরীক্ষা করব এই কেশ সেতুর মাঝারি। তাই যদি কেশ সেতু পার হতে পারে, অবশ্যই সেই কন্যা রবে সতী, না তো রবে অসতী, আর এই কেশ সেতুর উপরে ঝম্প দিয়ে যাবে মারা।